এখন আমরা চিত্রকূট ফলসের এখানে এসে পৌঁছেছি। ব্যাগপত্র হোটেলে রেখে আমরা তাড়াতাড়ি দৌড়ে এসেছি এই ফলসটা দেখবো বলে। এটা হচ্ছে চিত্রকূটের ফলসটা। এখান থেকে দুর্দান্ত লাগছে, এত ফোর্সে জল পড়ছে পুরো ওয়াটার ভেপার হয়ে যাচ্ছে, আর সামনে হচ্ছে পুরো রেইনবো হয়ে গেছে। আমরা এখন এইখানটায় বোটিং করতে যাব। এটা ইন্দ্রাবতী নদী। আর বাদিকে আমাদের রেইনবো আছে, জানি না ভিডিওতে রেইনবোটা দেখা যাচ্ছে কিনা, কিন্তু এইখান থেকে রেইনবোটা খুবই স্পষ্ট। আমরা এখন ওই যে প্ল্যাটফর্মটা থেকে দাঁড়িয়ে দেখছিলাম সেখান থেকে নিচে নামছি ফলসটার ওখানে। প্রায় 5-6 তলা বাড়ির মতো নিচে নামাটা, এরকম সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে। সিঁড়ি দিয়ে নামতে সেরকম খুব একটা অসুবিধা হয়নি আমাদের। এটা একটা নেচার ট্রেল, এরকম আরো 3টে নেচার ট্রেল আছে যেগুলো আমরা পরে দেখেছিলাম। এই আমরা এখন ফলসের একদম নিচটায় চলে এসেছি। এখানে একদম সমুদ্রের ঢেউয়ের মতো জলগুলো পাথরের গায়ে এসে লাগছে, দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ফোর্স ঝর্ণাটা। আমরা এখন বোট রাইডের জন্য যাব এবং নৌকা আসার ওয়েট করছি। এখন আমরা চিত্রকূট ফলসের একদম সামনে আছি, এখান থেকে বোটিং হবে, একদম ওই কাছ অব্দি নিয়ে যাবে ফলসে। এখানে কোনো সেরকম কাউন্টার বা টিকিট কিছু নেই, ওই নৌকায় উঠতে হয়, তারপর ওখানেই টাকা দিয়ে বোট রাইড শুরু হয়ে যায়, আর লাইফ জ্যাকেট দিয়ে দেয়। আমরা এখন বোট রাইড শুরু করছি, এই বোটেই আমাদের রাইড হবে, একদম চিত্রকূটের কাছ থেকে ঘুরে আসবো আমরা। পরে বোট রাইডে আমরা এখন এই ফলসগুলোর দিকে যাচ্ছি। এই দূর থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু কাছে যেতে বোঝা গেল আসলে প্রচন্ড ঢেউ। আমাকে বলা হলো যে বাবার পাশে গিয়ে বসতে, না হলে নাকি এর মধ্যে নৌকার ব্যালেন্স রাখা যাচ্ছে না, একদিকে বেশি ওয়েট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে মেন স্ট্রিম যেটা ফলসে, ওর কাছে কোনো নৌকাই যাচ্ছে না, দূর থেকে ঘুরে আসছে। আমরা একদম ওই দিকের যে স্ট্রিমটা ওগুলোর কাছে যাবো, কাছে গেলে খুব দুলবে বা ডুবে যাবে, তাই জন্য এটার কাছে যাবো। এই যে আমরা একদম কাছটায় চলে এসেছি। ওই মেন ফলসটার আগে একটা ছোট ফলস আছে, এটাই আমরা কাছ দিয়ে দেখছি। এই যে, আর এখান থেকে দেখে মনে না হলেও আসলে জলটা এত ফোর্সে পড়ছে, ওয়াটার ভেপার হয়ে যাচ্ছে, প্রায় ভিজেই গেছি বলতে গেলে, প্যান্ট জামা চুল সব ভিজে গেছে। ওয়াটার ভেপারে প্রথমে বোঝা যায়নি, তারপর হাত দিয়ে দেখছি ভেজা। এই হচ্ছে মেইন স্ট্রিমটা, এখানে সবচেয়ে বেশি ওয়াটার ভেপার আছে, সবচেয়ে বেশি ফোর্সে জল পড়ছে। অনেক দূরে চলে এসেছি। আমাদের বোট জার্নি এখন শেষ হয়ে গেছে, আমরা এখন যেখানে শুরু করেছি সেই জায়গাটা দিয়ে এবার জলের এত পড়ছে, পুরো জিন্স টিন্স সব ভিজে গেছে, পুরো ভেজে হালকা ভিজেছে। এইখানে অব্দি ছাড় আছে, দুর্দান্ত বোট রাইড ছিল, এত সামনে দিয়ে দেখবো ভাবতেই পারি। এখানে একটা ম্যাগির দোকান ছিল, তো সেই বোট রাইডের পর খিদে পাওয়া, আমরা ওখান থেকে এক প্লেট ম্যাগি নিয়ে খেলাম, খিদেটাও একটু ঠিক হলো।
আমরা এখন আবার এই নেচার ট্রেল দিয়ে বাড়ি আসছি। এরকম রাস্তায় রাস্তায় পাথরের মধ্যে এরম মূর্তি টুর্তি বানানো। নেচার ট্রেলটা খুব সুন্দর, বেশ পাহাড়ের গায়ে অনেকটা ঘুরে ঘুরে উঠেছে, স্ট্রেট না। এইটা হচ্ছে এই দমদমের রিসর্টটার, এই যেটা হচ্ছে লন মতন একটা আছে, এইদিকে আমাদের রুমগুলো। এটা অনেক বড় কমপ্লেক্স, এখানে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আলো টালো আছে অনেক। ওদিকে যাবি না এদিকে যাবি? ওদিকে চলো, চলো যাই। বিবেকটা এই কমপ্লেক্সটা আসলে খুবই বড়। আমরা এসেই তাড়াহুড়ো করে ফলস দেখতে গেছিলাম বলে বুঝতে পারিনি। এখন রাত্রিবেলা আমরা ঘুরছি খাওয়ার আগে, যতটা দেখলাম প্রায় অনেকটা, কিন্তু বেশি ঘোরার উপায় নেই। এখানে এত আলো, সমস্ত জঙ্গলের পোকামাকড় বোধহয় এখানেই চলে এসেছে। এখন সকালবেলা আমরা চিত্রকূট ফলসের ওখানে আরেকবার ঘুরতে বেরিয়েছি। আজকে আমাদের ওখান থেকে চলে যেতে হবে, তাই জন্য লাস্ট একবার ওখানটা দেখে নিচ্ছি। আমরা এখন একটা হলের সামনে, সেই হলটা খুব সুন্দর ওয়ার্লি পেন্টিং দিয়ে ডেকোরেট করা। ও পড়ে আমরা আবার এই ফলসের কাছে প্ল্যাটফর্মটায় চলে এসেছি। এখন সকালবেলা, এখন আর ওরকম রেনবো নেই। পাশে একটা মন্দির ছিল, আমরা সেখানে আছি। এই মন্দির থেকে ফলসের পুরো টপ ভিউটা দেখা যাচ্ছে, মানে উপর থেকে ভিউটা দেখা যাচ্ছে। এটাই শিবেরই মন্দির, চুলের জায়গায় একটা শিবলিঙ্গ আছে শুধু। আর আরেকবার নিচে চলে এসেছি ফলসের, এমনি জাস্ট ঘুরে দেখতে লাস্ট বারের জন্য। আর হ্যাঁ, এটা আমাদের এখানে লাস্ট ভিউ। আজকে আমাদের ট্রেন ধরার কথা জগদলপুর থেকে বিকেলবেলা। সকালবেলা এখানে যতটা পারা যায় ঘুরে নিচ্ছি। এর মধ্যেই দেখলাম একটা নৌকা এরকম, যে ছোট ফলসটা ওটার প্রায় পিছনেই চলে গেছিল, মানে কিছু সময়ের জন্য পুরো ঝাপসা টাপসা হয়ে গেছিল। তারপর দেখলাম ফলসের মধ্যে দিয়ে আসছে, হয় ফলসের ভিতর দিয়ে গেছে, নয়তো ফলসের পিছন দিয়ে ঘুরে এসেছে, এরও কোনো একটা হবে। দেখে বোঝা যাচ্ছিল পুরো ভিজে গেছে। এই হচ্ছে আর একটা নেচার ট্রেল। আগের দিন বলেছিলাম যে এরকম 3টে আছে, একটা তো আমাদের রুমে ডাইরেক্টলি পাশে গিয়ে উঠেছে। এটা হচ্ছে আর একটা আমরা ট্রাই করছি নেচার ট্রেল। এরা বলছে রেস্টুরেন্টের পাশে গিয়ে উঠবে, কিন্তু এখন অবধি যা দেখলাম খুব একটা সুবিধার তো নেচার ট্রেলটা মনে হচ্ছে না, জঙ্গল টঙ্গল হয়ে আছে। আর এর মধ্যে আমাদের টয়লেটও পেয়েছে। আমি একটা শৌচালয়ের বোর্ড দেখে দাঁড়ালাম। টয়লেট আছে, যাবে? কি এটা কি করে যাবো আমি? গাছপালা কেটে বল, এটা মজার। এখানে টয়লেট বানিয়ে রেখেছে, কিন্তু এখানে যাওয়ার রাস্তাই নেই, সব গাছপালায় ভরে গেছে। কে জানি কিভাবে টয়লেটে যায়। ট্রেকটা বেশ লম্বাই মনে হচ্ছে, আর মনে হয় না খুব একটা ভালো মেনটেন করা। খুব একটা কি ইউজ টিউজ তো করে বলে মনে হয় না। আমাদের ছাড়া তো মানে আর লোকাল কাউকেও তো এখানে দেখতে পাচ্ছি না এখান দিয়ে হাঁটতে। সবাই ওই অন্য রুমের সামনে যেটা ওটা দিয়ে যাচ্ছে। ও একটু আস্তে আস্তে যাবে, হ্যাঁ একটু আস্তে আস্তে যাবে, হারিয়ে যাচ্ছ যে তুমি। এরম দেখতে পাচ্ছি না। শুধু বসার জায়গা করা, তাও তার উপর পাখির পটি জল কি নাকি পড়ে আছে, একটাও বসার যোগ্য নেই, দাঁড়িয়ে রেস্ট নিতে হচ্ছে। বাইল গাছ, বাইল দেখো, বাইল। ও বেল বেল, এখানে বাইল লেখা আছে। হ্যাঁ ওরা ডাকে।
আমি নেচার ট্রেল ধরে হাঁটছিলাম অনেক পর এখানে একটা মাচান ডাবল ডেকার মাচান এসেছে। এখান থেকে নদীটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। শেষ হয়ে গেছে। তো এই ব্যাপারটা খুবই গন্ডগোলের ছিল, এটার এন্ট্রেন্সটা পুরো ব্লক করা, আমরা ওখান থেকে দেখে বুঝতে পারিনি, আমাদের আবার ঘুরে সেই মিটিং পয়েন্টে গিয়ে অন্য রাস্তা দিয়ে আসতে হলো। তো আমরা দুপুরবেলা নাগাদই বেরিয়ে পড়েছিলাম চিত্রকূট থেকে, যদিও ট্রেন বিকেলবেলায় আমাদের, কারণ আমাদের খাবার দাবার তুলতে হতো রাত্রের জন্য। এখানে তো এখনো দিওয়ালির রেশ টেশ কাটেনি, বেশিরভাগ দোকানই দেখছি বন্ধ, তাই জন্য শহরে গিয়ে খোঁজ করছিলাম আর কি। তাও আমরা এর মধ্যে পেয়েও গেছি খাবার। B1 বিশাল বড় স্টেশন কমপ্লেক্স, সেই কখন দেখেছিলাম গেটটা, তারপর থেকে চলেই যাচ্ছি। এখানে এই রেসিডেন্সিয়াল, এখানে ওর অফিস, এই অফিস, দেখতে দেখতে চলছে, স্টেশন আর আসছে না। কিছু নেই, এটা কে বললো? কে বললো অ্যাপার্টমেন্ট? ওই দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই স্টেশন বোধহয়, তা মনে হচ্ছে, ঠিক জানি না। লোয়ারও আছে, আপারও আছে। এর মধ্যে পুরো জায়গাটা এখনো কাজটা চলছে দেখা যাচ্ছে। আমাদের ট্রেন হচ্ছে হীরাকান্দ এক্সপ্রেস, এখান থেকে ছেড়ে পরদিন সকালবেলা ভুবনেশ্বর পৌঁছাবে। ওটা আগের বাড়ি হ্যাঁ, এটাই স্টেশন, ঠিকই দেখেছিলাম। আমরা এখন স্টেশনের সামনে দাঁড়াচ্ছি। যা বলুক না কেন অত ভেবে লাভ নেই। আমরা যাবো হীরাখান্দ এক্সপ্রেসে, এটা হচ্ছে আমাদের ট্রেন। এটা ভুবনেশ্বর অব্দি যাবে, তারপর ভুবনেশ্বর থেকে ট্রেন চেঞ্জ করে ধৌলি এক্সপ্রেসে উঠবো, তারপর ধৌলিটা শালিমারে গিয়ে নামবো। ছত্তিশগড় ভ্রমণ এখানেই শেষ হলো। যদি কেউ ছত্তিশগড় ভ্রমণ সম্বন্ধে বা ঘোরা সম্বন্ধে কিছু জানতে চান, তাহলে কমেন্টে লিখে আমি যতটা সম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।